হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে হলো মঙ্গলবার, ইয়ান স্কুলে যাবে, তো রাত্রিরে কাচতে দিয়েছিলাম অনেকগুলো জিনিস, তো ছাদে চলে এসেছি মেলার জন্য। কিন্তু ওয়েদার দেখছি চারিদিকে কুয়াশায় ভর্তি। এখানে সূর্যটাও বেশ ভালো লাগছে দেখতে, তো তাড়াতাড়ি করে মেলবো। 7:30 বাজতেই যায়, ওকে গিয়ে উঠাবো, উঠিয়ে আবার ফ্রেশ করিয়ে টরিয়ে খাইয়ে স্কুলে পাঠাতে হবে। এই দেখো ওয়েদারটা, আমি যখন উঠেছিলাম আরও ছিল, এখন হালকা হালকা একটু কমছে, ক্যামেরায় তেমন একটা বোঝা যাচ্ছে না। তাড়াতাড়ি করে মেলে নি। রাত্রের জন্য বানাচ্ছি একটু পনির, তো আলু দিয়ে বানাবো। বেশি পনির নিয়ে একটা প্যাকেটই ছিল, তো ওটা দিয়ে বানাবো, তাই একটু আলু দিচ্ছি যাতে একটু বাড়ে, রেখেছি। আর এখানে পনিরগুলো রেখেছি, হালকা করে ম্যারিনেট করবো, যেহেতু নিরামিষ হবে। সব কিছু দিয়ে হালকা নুন টুন দিয়ে ম্যারিনেট করে রেখে দেবো, হালকা তেল দিয়ে। ভালো টেস্টিও হবে, একটু পনিরের ভেতরেও মশলাগুলো দিলে বেশ ভালো লাগে। এখানে সব যেটা ম্যারিনেট করে রেখেছিলাম ওইগুলি ভাজলাম হালকা করে, আর একটুখানি ভাজবো 1-2 সেকেন্ড, তারপর নামিয়ে দেবো। পেস্ট বানিয়ে রেখেছিলাম সকালবেলা, কাজু কিশমিশ চালমগজ অল্প পোস্ত আর আদা আর কাঁচা লঙ্কা দিয়ে, তো এটা অর্ধেক দিয়ে দিয়েছি, আরও আছে। এটা একটুখানি জল দিয়ে নেড়ে চেড়ে দিয়ে দেবো। নিরামিষে একটুখানি এগুলো দিলে পরে আরও টেস্টি লাগে, যেহেতু রসুন পেঁয়াজ এগুলো কিছু পড়ে না। এদিকে দেখাও একটু তোমার অবস্থাটা। এ দেখো, আমার ছেলে একবারে মস্তান সেজে এসছে। এই সোনা পড়ে যাবি, সোনা পড়ে যাবি, দাঁড়া। বাবা নিয়ে এসছে বিকেলে। আর এই যে একটা কুমার, জানের অনেক দিনের ইচ্ছা আজকে পূর্ণ হবে, ওর পার্সেল চলে এসছে, ওর জন্য এক্সাইটমেন্ট দেখো। নিজে নিজে গেট খুলছে, আস্তে আস্তে হাতে লাগবে। যাও যাও নিয়ে এসো, পারবে নিতে? ওটিপি লাগবে, আটকাও, দরজাকে আটকাবে, দরজা আটকাও। এই যে জ্ঞানের পার্সেল চলে এসছে, এবার আনবক্সিং করতে হবে বলছে। দরজাও আটকাতে পারছে না, এত এক্সাইটেড। দাঁড়া আমি করে দিচ্ছি। এটার জন্য দুপুর থেকে ওয়েট করছিল। ওকে বলা হয়েছে যেটা দেওয়া হয়েছে আগে ফিনিশ করবে, তারপরে ও পার্সেল ওপেন করতে পারবে। না না না, এই যে তাড়াতাড়ি, আর বেশি নেই, ফটাফট করে 1 2 3 4। আমি একটু কেটে ওইগুলো বাবা রেখে দাও। এটাও মা, এটাও বাবার। হ্যাঁ দেখো, হ্যাঁ হ্যাঁ, এটা কালবে, হ্যাঁ আমার মা, হ্যাঁ দেখিয়ে দিই। এই যে অনেক দিনের ইচ্ছা ছিল। কেমন লাগছে পে? ভালো। দাও আমি খুলে দিই, দাও। হ্যালো গাইস, আজকে দেখো আমার মাইক বক্স এসেছে। কে দিয়েছে? আমার বাবা আমায় অর্ডার করে দিয়েছে। মিমি দিয়েছে। চুন্টিও অর্ডার দেয়। চুন্ডি না মিমি বলো। মিমি চুন্টিও একটা অর্ডার দিয়েছে, আর একটা বাবা আর দেবে অর্ডার না, দিয়েছে। মিমি আর দেবে না। ইয়ে মাটু, ও মানে মিমি এটা ওকে বলেছিল কিনে দেবে, তাই আবার কিনে দিল। কিনে দিয়েছে। না দাঁড়া আমি খুলে দিই এটা, তারপর তুমি। ও আর থাকতে পারছে না, কেন এত এক্সাইটেড। এত এক্সাইটেড থাকতেই পারছি না। আস্তে হ্যাঁ, আস্তে আস্তে আস্তে, স্লোলি স্লোলি। Yes. দেখাও কি কি এসছে। Ding, ding, ding. Is this? Is have two device. দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। Box ma.
মাদি মোর দেবো। আমরা দুজন মিলে এখন খেলছি। এই যে ইয়ান গান করবে। আজকে একটা গান করে শোনাবে ইয়ান, তোমরা ওটা হয়তো শর্টসে দেখতে পারো। যে বক্স বা কি করে করে এখন দেখে নিতে হবে। দেখিয়ে দাও বক্সটা আর ইয়েটা এই দেখো, উঠিয়ে দেখাও, দেখো এই যে এইভাবে ধরো। ওয়াও, দেখি। হ্যালো, চার্জ নেই এতে, চার্জ দিয়ে দেখাও, তবে ইয়ান গান করবে। Power on. Bluetooth mode. হ্যালো, দাঁড়া দাঁড়া, হ্যালো, কিসে হবে? হ্যালো, হ্যালো, আজকে একটা গান করে শেখাবো। গান করো। বসে বসে ভাবি আমি সারাদিন কি করে মেটাবো তোমার দিদি। বসে বসে ভাবি আমি সারাদিন কি করে মেটাবো তোমার দিদি। এ মনে পড়ে কবে ধীরে ধীরে, এ মনে আম্মুকে পড়ে ডেকে আনি, আম্মুকে ডেকে কবে আনি। ধীরে ধীরে। আমি তোমায় অনেক ভালোবাসি তো আমি বসে বসে ভাবি আমি সারাদিন কি করে মেটাবো তোমার দিদি। বসে বসে ভাবি আমি সারাদিন কি করে মেটাবো তোমার দিদি। আর একটা অন্য গান। না, আর পারবো না। আমি যাবে, আমি যাবে হ্যাঁ হ্যাঁ, সব কেন, ওইসব কেন? হ্যালো, হ্যালো, একটা গান কর ভালো দেখে। আর একটা ভালো গান কর। হ্যালো, তাড়াতাড়ি তাড়াতাড়ি। কি আর একটা হবে, কি আর একটা হবে। খিচুড়ি বানানো হচ্ছিল কড়াইশুঁটি দিয়ে, করেই রেখেছিলাম পুরটা, শুধু এখন ভাজবো। আর সকালের দিকে তো আমি বানিয়ে রেখেছিলাম তোমার পনির, ওইটাই খাবো ডিনার। রেডি হয়ে গেছি, যাচ্ছি সরস্বতী পুজোর কেনাকাটা করতে। আজকে সানু ছুটি নিয়েছে ওর জন্য, আবার টাইম পাবে না মাঝখানে, আর ওর তো ছুটিও থাকে না ওর জন্য। কোনটা? বিনা বিনা তোর হাতেরটাই সাদাটা। এসেছি ঠাকুর কিনতে, আগে সিলেক্ট করে রেখে দিয়ে যাবো কিনে নিয়ে, তারপরে যে টুকটাক যেগুলো আর কি সব ঠাকুরের পুজোর জন্য লাগে ওইগুলো কিনে নেবো। তো এক জায়গায় দেখলাম, ওখানেও পছন্দ হয়েছিল মোটামুটি। তো এখানে না প্রচুর ঠাকুর, একটা মাঠ আছে, মাঠের মধ্যে প্রচুর ঠাকুর থাকে। তো ওখানে এসছি, প্রত্যেকবার এখান দিয়ে আমরা নিয়ে যাই, খুব সুন্দর সুন্দর ঠাকুর থাকে। তো সব দেখছি, যেটা পছন্দ হবে সেটা নিয়ে যাব। চলে এসেছি, এখন মালপোয়া বানাবো ভাবছি। প্রায় 7:30 বেজে গেছে, সন্ধে। শানু আছে, তার জন্য আজকে ইচ্ছাও করলো একটুখানি মালপোয়া বানাতে। আর ঠান্ডাকালে তো এগুলো খেতে ভালোই লাগে। সব কিছু আগের দিন কিনে এনেছিলাম আমি আর শানু যখন বেরিয়েছিলাম বাজারে। এখানে আমি ভয়েস ওভার দিচ্ছি কারণ পেছনে গান চলছে, কপিরাইট চলে আসবে ওর জন্যই। আমার এখানে ব্যাটার রেডি হয়ে গেছে অলরেডি। তো চালের গুঁড়ি দিয়েছি, অল্প সুজি আর একটুখানি ময়দা দিয়ে গুড় দিয়ে করছি, আর এলাচ।
খেতেও ভালো হয়। নারকেল ছিল না, নাহলে নারকেলও দিয়ে দিতাম। এই যে প্রথমে একটা ভেজে নিয়েছি অলরেডি, দেখতেই পাচ্ছ। আর গরমও যেমন ভালো লাগে, ঠান্ডা হলেও এগুলো বাসি হলে আরও বেশি ভালো লাগে। অনেকে হয় কি আবার মিষ্টি মানে চাশনি করেও ওর মধ্যে দিয়ে দেয়, যাতে রসটা ঢোকে আর খেতেও টেস্টি লাগে। পাস্তা সেদ্ধ করে রাখবো, ভাতটা দেবো, ওর জন্য সেদ্ধ করে রাখলে না সুবিধা হয়ে যায়, সকাল সকাল উঠে নিলে অসুবিধা। চিন মতন ফুলেছে, কি সুন্দর। রেডি এখানে আমার মালপোয়া, হয়েছে। আর একটা এখানে ভাজা চলছে। রাত্রিরে ফুলকপি আলুর তরকারি ছিল, তাও একটু ইচ্ছা করলো যে চিকেন ফ্রাই বানাবো, তো ওটাই হালকা করে ম্যারিনেট করে নিচ্ছি। যত মশলা আছে সব দিয়েছি, রসুন আদা বাটা, তারপর তোমার জিরে ধনে এগুলো দিয়ে, আর লবণ, আর অল্প একটুখানি কর্নফ্লাওয়ার নিয়েছি, কর্নফ্লাওয়ার দিয়ে হালকা ম্যারিনেট করে রেখে এগুলো ভেজে নেবো। আর পাশে আছে তোমার পেঁয়াজ আর ক্যাপসিকাম ছোটো ছোটো করে কেটেছি, আগে এইগুলো ভেজে নিই চিকেনগুলো, তারপরে এগুলো দেবো, কারণ চিকেনটা হতে তো একটু টাইম লাগবে, তার ওর জন্য। যখন দেখবো চিকেনটা হয়ে গেছে তখন পেঁয়াজ আর ক্যাপসিকাম দেবো, আর যত মশলাপাতি আছে ওইগুলো দেবো। তুমি মনে হয় ভুল যাচ্ছ, গরমও হবে। চিকেনটা হালকা ফ্রাই হয়ে গেছে, এবার আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ আর ক্যাপসিকাম, ওইগুলো হালকা নাড়াচাড়া করে অল্প একটু লবণ দেবো যাতে এগুলো একটু নরম হয়ে যায়, আর ঢেকে রাখবো, তাড়াতাড়ি নরম হয়ে যাবে। আর ওই দিকে অনেক লেটও হয়ে গেছিলো মাঝখানে, যেহেতু মালপোয়া বানাচ্ছিলাম, ওখানেও একটা রেডি করতে টাইম লাগে। আবার এদিকে ইয়ানেরও খাওয়া হয়নি, কারণ ওকেও দেবো এটা চিকেন, কারণ ঝাল তো বানাবো না, আর তেমন একটা মানে অয়েলি থাকবেও না, রিচ হবে না, তো ওই বাচ্চারাও এটা খেতে পারে, আর ও তো ভালোই বাসে চিকেন খেতে, ওর জন্য সবার জন্যই করছি, অল্প অল্প করে সবাই খেয়ে নেবো রুটি দিয়ে। দিনে খাওয়াটাই বেশ ভালো লাগে, মানে কোনো প্রবলেম হয় না বা কিছু। গরমকালে তেমন একটা রিচ বলো বা সবসময় মাংস এগুলো তো খাওয়া যায় না, তাও এই শীতকালে বিভিন্ন রকমের রান্না বানাও আর খাও, ভালোই মজা লাগে শীতকালে খেতে। কটনের মতন করে নেবো, এটা তো বানাচ্ছি ফ্রাই। একটু সস দিয়েছি, লবণ, আর লবণটা মনে হলো কম হয়েছে, একটু টেস্ট করে দেখলাম, আর অল্প একটুখানি চিনি দিচ্ছি। বেশি নাড়াঘাটা করবো না, তাহলে এইগুলো সব নরম হয়ে গেছে। গ্যাসটাকে একটু এই যে চিকেন ফ্রাই, ধনেপাতা চাটনি, স্যালাড আর ফুলকপি আলুর তরকারি, এটা আমার। এখানে বানাচ্ছি আমাদের ব্রেকফাস্টের জন্য পাস্তা। আজকে আমার অনেক দেরি হয়ে গেছে, উঠতেও দেরি হয়ে গেছে, কাজেরও দেরি হয়ে গেছে, এখন গিয়ে উঠাবো ইয়ানকে প্রায় 7টা, কটা বাজে হয়তো, দাঁড়াও দেখি। এখন আমি যাচ্ছি নন স্কুলে, নন ফাংশন আছে। সেই রাত্রির অবধি ভিডিও করছিস? হাত ধরে যাচ্ছে দুজনে। San Luigi Nursery School. Here গ্র্যাজুয়েশন ডে সেলিব্রেট হচ্ছিল কেজিদের, তো ওখানে আমার ছেলেও পারফর্ম করবে, ওর জন্যই গেছিলাম ওকেও ছাড়তে, আর এদিকে ওর ডান্সটাও দেখা হয়ে যাবে। তো
তো বেশিক্ষণ থাকবো না, ও ডান্সটা হয়ে গেলেই বেরিয়ে আসবো, কারণ আবার যাব বাজারে। কিছু কিছু জিনিস বাকি আছে, যেমন ফুল, মিষ্টি, এইগুলো সব আগের দিন কিনিনি। তো শানু ওই দিক দিয়ে আসবে, আমিও এখান দিয়ে বেরিয়ে যাবো, একসাথে গিয়ে কেনাকাটা করে আবার বাড়ি ফিরতে হবে। ওর মধ্যে আবার সব কাজ ফাজ সেরে, কারণ আবার ননও আসবে, মানে ইয়ানও আসবে, ফিরবে, ওকেও আবার রেডি করিয়ে ঠরিয়ে খাওয়ানো দাওয়ানোর ব্যাপার আছে। তো এখানে সব বাচ্চাগুলো আসছিল ক্যান্ডেল ওয়ার্ক করে, খুব সুন্দর সুন্দর নাচ হয়েছে। বাচ্চারা যেমনই করে এগুলোই ভালো লাগে দেখতে বেশ। এই পারফরমেন্সটা পরেই আছে ইয়ানের পারফরমেন্স, তো ওইটারই ওয়েট করছি, ইয়ানের জন্য স্পেশালি ওয়েট করছি, কারণ ভালো লাগে বাচ্চারা পারফর্ম করলে স্টেজে দেখতে বেশ ভালো লাগে। আমি তো ওয়েট করে থাকি ইয়ান কখন পারফর্ম করবে, আর ও দেখি ওর ইন্টারেস্ট আছে ডান্সের দিকে, বাড়িতেও করতে থাকে গান চালিয়ে। এখানে সবাই বসে আছে, এই যে এবার ওদের হবে ডান্স পারফরমেন্স। সেকেন্ডে ইয়ান ওখানে দাঁড়িয়ে আছে। প্রায় 12:30 বাজে, এটা এখনও ঘুমায়নি। এটাকেও ঘুম পাড়াবো, সকাল সকাল উঠতে হবে, কারণ 9:30টার মধ্যে চলে আসবে পুরোহিত মশাই। তার আগে তো উঠে সব কিছু রেডি করে রাখতে হবে, একেও রেডি করাতে হবে। তো মাঝখানে আর কিছু ভিডিও করতে পারিনি,
বিকজ অনেক এসে অনেক কিছু কাজ ফাজ করা হয়েছে, ঠাকুরের ওখানে সব কিছু পরিষ্কার টরিষ্কার করে রেখে দিয়ে এসেছি যাতে কালকে অতটা চাপ না হয়। তাও একবার মুছে নিতে হবে, ফল টলগুলো ধোয়াধুইয়ের আছে। এই তো এখন ইয়ান আর আমি দুজনেই শুয়ে পড়বো। এখনও শানু ফেরেনি, ও আসতে এখনও আধ ঘন্টা মতন টাইম, একটার সময় ঢুকবে। তো আমরা দুজন শুয়ে পড়বো, আসলে তো উঠতেই হবে আবার। চলো তাহলে আজকের জন্য টাটা বাই বাই। আশা করি ব্লগ ভালো লাগছে। অনেক দিন পরেই ব্লগ করতে আরম্ভ করেছি, মাঝখানে 2 মাস আমি ব্লগ দিইনি, মাঝে মাঝে শর্টস দিতাম। তো দেখি যদি পারি তো একদিন বা 2 দিন অন্তর অন্তর আমি ব্লগ দেওয়ার চেষ্টা করব। তো যদি ভালো লেগে থাকে তাহলে লাইক আর একটা সাবস্ক্রাইব করে দিও। আর একটা টাটা লাভ বাই দিয়ে বাই, দিও। গুড নাইট। গুড আর নাইট বলে একটা দাও। লাভ দিয়ে দাও, টাটা।